ও সুবহান। জাহান্নামের গভীরতা কি? ৭০,০০০ বছর পূর্বে আল্লাহ পাক একটি পাথর নিক্ষেপ করেছিলেন। ওই পাথরটা জাহান্নামের মাটিতে তলানিতে শেষ প্রান্তে গিয়ে পৌঁছতে সময় লেগেছিল কত বছর? ৭০,০০০ বছর। এটি কারে বলে? এই গভীরতাটা কত বিশাল গভীর, কত বিশাল একটি খাত, একটি খাল, একটি গর্ত জাহান্নাম। এই জাহান্নামে যাবে কারা? হ্যাঁ, ওগুলো খুলনার মানুষ, হ্যাঁ, ভারতের, শ্রীলঙ্কার। আরে বলেন না আমরাই। কারা? এই তো আমরাই। এত বিশাল খাত, যেই খালের শেষ প্রান্তে একটি পাথর পৌঁছতে ৭০,০০০ বছর সময় লাগে। এই জাহান্নামের গভীরতা হলো এত বেশি। শুধু তাই নয়, এটিতে বললাম জাহান্নামের গভীরতা। এবার আসুন, জাহান্নামের আগুনের ভয়াবহতা কারে বলে? জাহান্নামের আগুন বুঝি আমাদের দুনিয়ার আগুনের মতো তাপ। কিসের মতো? তাতেও বেশি। নবীজি বলেন, নারুকুম জুসুম মিন সাবঈনা জুসাম মিনান নারি জাহান্নাম। নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা দুনিয়ায় যে আগুন ব্যবহার করো, দুনিয়ায় যে আগুন নিয়ে তোমরা জ্বালাপোড়া করো, দুনিয়ায় যে আগুনের তোমরা ব্যবহার করে থাকো, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তীব্রতা, তাপ হলো ৭০ গুণ বেশি। আল্লাহু আকবার পড়ে। কত গুণ বেশি? ৭০ গুণ বেশি। সাহাবীরা বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, এই যে দুনিয়ার যে আগুনটা, এই আগুনটা হলেই তো যথেষ্ট ছিল, এই আগুনের তাপই তো সহ্য করা যায় না। নবীজি বলেন, তারপরও এই জাহান্নামের আগুনের তেজস্বী তাপ দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে জাহান্নামীরা, অপরাধীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আগুনের স্বাদটা মজা করে ভোগ করতে পারে। কি করে? মজা করে। তো মজা করে মানুষ কি খায়? খাবার খায়, আগুন খায়। এখানে যে মজার কথা বলা হলো, যে অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করলে মারা যখন আর পেরে উঠতে পারে না, তখন বলে, দুষ্টুমি করছিস কর, এই তোর বাবা আসছে, তারপরে বুঝবি যে শিপটির মায়ের, বেতের মায়ের মজা কেমন লাগে। বলে কি না? মানে শাস্তির তীব্রতাটা কেমন তুমি বুঝবা। তো পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনকে বাড়ানো হয়েছে কত গুণ বেশি? কথা কন, কত গুণ বেশি? এই ৭০ গুণ কি মানে এমনিতেই বাড়ানো হয়নি, কেমনে বাড়ানো হয়েছে এর প্রসেসটা দেখুন। নবীজি বলেন, উকিদাতিন নারু, উকিদাতিন নারু ফি জাহান্নাম, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাহমার ফাবিয়াদ্দাত। নবীজি বলেন, জাহান্নামের আগুনকে একটানা ১০০০ বছর ধরে তাপ দেওয়ার পরে, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হয়েছে, জাহান্নামের আগুনের রংটা হয়েছে লাল। কি হয়েছে? এরপরে উকিদাত আলফা সানাতিন ফাহমাররাত, এই লাল আগুনটাকে আবার ১০০০ বছর ধরে তাপ দেওয়ার পরে, জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং করা হয়েছে সাদা। কি করা হয়েছে? সাদা। আবার নবীজি বলেন, উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদাত, এই লাল এবং সাদা আগুনকে আবার ১০০০ বছর ধরে প্রজ্বলিত করার পর, ১০০০ বছর ধরে জ্বালানোর ফলে জাহান্নামের আগুনটা ফাইনালি সবশেষ যে রূপ, যে রং ধারণ করেছে, সেই রংটার নাম হলো কালো। কি নাম? নবীজি বলেন, ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম, বর্তমানে জাহান্নামের আগুনের যে রং, এই পৃথিবীতে অন্ধকার গভীর রাত যেমন কালো, বর্তমান জাহান্নামের আগুনের রংটা হলো তেমন কালো। আল্লাহু আকবার পড়েন। তো আমরা জানলাম জাহান্নামের ওজন, জাহান্নামের গভীরতা, এরপরে জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে কত বেশি? ৭০ গুণ। এরপর এই আগুনটাকে আরও তেজস্বী করার জন্যে প্রথমে ছিল রংটা কি?
লাল, তারপর হয়েছে সাদা, তারপর হয়েছে কালো। কালো জাহান্নামের আগুনের রং হবে কি? কালো, গাঢ় কালো, ভয়ানক, তেজস্বীময়। এই আগুনের মধ্যে পড়বে কারা? কথা কন। আমরা কলিজার মধ্যে কি ভয় আসে? ভয় আসে? ভাইরা আমার, দেখুন এই জাহান্নামের আগুনে